আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আজকে অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করতেছি। অবশ্য ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ হলো। এই যে আজকে গ্রামের বাড়িতে আসার সময় একটু ছাদে উঠে দেখলাম একদম বড় একটা মিষ্টি কুমড়া ধরেছে। এটা অনেকটা বড় হয়েছে। ধরার পরে এটা একটু দেখলাম, এরপরে আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে আমার শাশুড়ি রোপণ করেছিলেন। এই যে ছোটো ছোটো মিষ্টি কুমড়া, এই যে একটা, এগুলো এখনো ছোটো, খাওয়ার উপযুক্ত হয় নাই। পুরো ছাদ বাগানে কিন্তু এই তো এখানে হচ্ছে আপনার পেঁপে গাছে কয়েকটা পেঁপেও ধরেছে, এবং পাশে হচ্ছে এটা মালটা গাছ। মালটাগুলো যদিও বা রসটা একটু কম, কিন্তু অনেকটা মিষ্টি খেতে। এগুলো ছিঁড়ে নিয়ে ফেললাম। এই তো এখন হচ্ছে এই বড় মিষ্টি কুমড়োটা, একদম যেটা বড় সাইজের, এটা কেটে রান্না করব। কেটে আমরা মা মেয়ে একসাথে কাটার চেষ্টা করতেছিলাম। আসলে প্রথমবার কাটানো, এর জন্য বুঝতে পারতেছি না কীভাবে কাটবো, ভাঙতে অনেকটা কষ্ট হচ্ছিল। এই তো অবশেষে আমরা মা মেয়ে সাকসেস হলাম, কোনো রকম কেটে ফেললাম। এই তো আমার মেয়ে অনেকটা ট্রাই করার পরে কিন্তু ফাইনালি আমরা কেটে ফেললাম। এটা কাটার পর দেখতেছি আসলে অনেক বড় হয়েছে, নিচে দিয়ে একটু সাদা সাদা হয়েছে, যেহেতু ওখানে একটু বাতাসটা কম লেগেছিলো, নিচের মধ্যে একটু চাপা টাইপের ছিল, এর জন্য এই তো এটাও কেটে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে কয়েকটা মালটা ছিল গাছে, যেহেতু চলে আসবো এটার জন্য নিয়ে নিলাম, কারণ বাড়িতে এখন তার কেউ থাকে না, তাল আমার থাকে। এটার জন্য সাথে যা খাওয়ার উপযুক্ত হয়েছে সবগুলো নিয়ে নিলাম। এই তো মালটা ছিল মাত্র 2টা, ওগুলো নিয়ে নিলাম ছিঁড়ে। এই তো এখন হচ্ছে এই মিষ্টি কুমড়োটা বাসায় আসার পর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করার জন্য কাটাকাটি করে নিচ্ছিলাম। তার আগে একটু ধুয়ে ওয়াশ করে নিচ্ছিলাম। এই তো একটু ধুয়ে ভালো করে ময়লাগুলো একটু ওয়াশ করে নিলাম। এরপর একটু বটকি দিয়ে কেটে নিচ্ছি পিস করে। মিষ্টি কুমড়োটা কিন্তু একদম তরতাজা টাটকা। আসলে এরকম নিজেদের বাগানের জিনিসগুলো খেতে, কোনো কেমিক্যাল যুক্ত না, কেমিক্যাল মুক্ত এই খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে এই মিষ্টি কুমড়োটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনারা কে কী দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো মিষ্টি কুমড়োটা আমি আমার প্রয়োজন মতো সাইজ অনুযায়ী পিস করে কেটে নিচ্ছিলাম। এটা যেহেতু একদম কচি, এটার জন্য কিন্তু চামড়া ফেলে দিব না, আমি কিন্তু আজকে চামড়া শুদ্ধ রান্না করব। এই তো আমার কাটাকাটি শেষ। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে ওয়াশ করে নিচ্ছিলাম। এই তো আমার এখন কাটাকাটি শেষ। এখন আমি এটা রান্না করে নেব। একটা হাঁড়িতে তেল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে এসেছে, রসুন কুচি দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এখন বাকি মশলাগুলো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এই তো কষিয়ে এখন হচ্ছে মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োটা দেওয়ার পরে তার মধ্যে অল্প পরিমাণে লাল বিচি দিয়ে দিলাম। বিচি দিয়ে রান্না করলে কিন্তু এই শীতকালে মিষ্টি কুমড়োটা খুবই টেস্টি হয়। এই তো বিচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম, যাতে নিচে দিয়ে লেগে না যায়। একবারে বিচি আর কদু একেবারে মিক্স করে নিচ্ছিলাম। একটু ভালো করে নেড়েচেড়ে এপাশ ওপাশ করে নেড়েচেড়ে দিচ্ছি। একটু পানি না দিয়ে একটু নাড়াচাড়া দেওয়ার পরে একটু করে কষিয়ে নিয়েছি। এরপরে নেক্সটে গিয়ে আমি পানি দিয়েছি পরিমাণ মতো, যাতে সিদ্ধ হয়। সিদ্ধ হতে যতটুকু পানি লাগে অতটুকু, একদম বেশি আবার পানি দিব না। তবে মিষ্টি কুমড়াটা একটু আটালো হলেও ভালো হয়, কিন্তু আমি যেহেতু এখানে বিচি দিয়েছি, এর জন্য আমার একটু ঝোল দেওয়া লাগবে, কারণ বিচিটা একটু সিদ্ধ হতে হবে। এই তো আমার এই পর্যায়ে সিদ্ধ হয়ে এসেছে। ফাইনালি আমি ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এই তো দেখে বুঝতেছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেকটা স্বাদ ছিল। আমি তো সাথে লালাটা রুটি বানিয়ে একেবারে খেতে বসে গিয়েছিলাম। এই তো ফাইনালি আমার মিষ্টি কুমড়োটা রান্না করা শেষ। এখন হচ্ছে আমি লাল আটার রুটি দিয়ে এই মিষ্টি কুমড়োটা খেয়ে দেখব কেমনটা হয়েছে। এই তো একটু খেয়ে দেখতেছি, অনেকটা টেস্টি হয়েছে খেতে, একদম টাটকা গরম গরম শীতের মধ্যে এরকম ধোয়াটা খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে কিন্তু খেলে ভালো লাগে, ঠান্ডা খাবার কিন্তু খুবই ভালো লাগে না। এই তো আজকের মতো খেতে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।